গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু মিষ্টি চা দিয়ে শুরু করলাম। আর সকালবেলা উঠে বাসি কাজ সেরে আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আজকে সোমবার, সেহেতু আজকে ছেলের স্কুল বন্ধ ছিল। আর রান্নাঘরে এসে রুটি সবজি বানিয়ে দোকানে টিফিন দিয়ে দিয়েছি, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু চা করে খেয়ে নিলাম। খেয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পালং শাক কেটে নিয়েছি, এখানে বেগুন ভাজি হচ্ছে, আর এখানে মুগের ডাল হচ্ছে। ডালটা আমি ইন্ডাকশনে দিয়ে দিয়েছি, ইন্ডাকশন আস্তে আস্তে হবে। আর যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ হবে, ভেজ। তো সোমবার, মঙ্গলবার আর শনিবারটা আমার ঘরে ভেজ হয় আর কি। আর যদি একাদশী দ্বাদশী থাকে তাহলে পুরোটাই আমার ঘরে ভেজ হয়। আর একাদশী দ্বাদশী আমার ঘরে বেশিরভাগ ঠাকুরের এখানেই সব কিছু ভোগ করেই হয়, রান্নাঘরে আমি কিছু করি না। আর হচ্ছে কি বলে, কালকে হচ্ছে কাপড় চোপড় সব ধুয়ে আমি রেখে দিয়েছিলাম মেশিনে। তো আজকে সকালবেলা সব মেলে দিচ্ছি রান্না বসিয়ে। আর এই টাইমটা উঠানে খুব সুন্দর রৌদ্র পড়ে, যার জন্য কাপড় চোপড় সব বললাম যে তাড়াতাড়ি করে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। তো দেখো কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি। এসে এখন আমি রান্নাঘরে সব ক্লিন করে নিয়েছি। আর ছেলে যেহেতু ভাত খাবে দুপুরে, সেহেতু ছেলেকে একটু বললাম যে দাঁড়া বড়া করে দিয়ে নিই ফুলকপির, তারপরে ওকে আমি ভাত দিব। আর ও খেয়ে দোকানে যাবে, ও গিয়ে দোকানে বসে তারপরে আমার হাজব্যান্ড এসে ভাত খেয়ে যায়। তো এখানে দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি, তারপরে সব ফুলকপির বড়া করে নিলাম। আর এখানে দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে বেগুন ভাজি হয়েছে, পালং শাক হয়েছে, ফুলকপির বড়া হয়েছে, মুগের ডাল হয়েছে, আর এখানে পাঁচমিশালি সবজি হয়েছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, সিম, আলু, বেগুন, মূলো, তারপরে ডালের বড়ি, সোয়াবিন সব কিছু দিয়ে একটা সবজি, নিরামিষ সবজি করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, যেহেতু ঠাকুর ঘরে আমি অনেক দিন পরেই ঢুকলাম। আর হাজব্যান্ড এতদিন পুজো দিয়েছে। আর এই যে দেখো ঠাকুর ঘরের কি অবস্থা হয়ে আছে, ঠাকুর ঘরে ঢুকে দেখি সব অগোছালো। আর এখানে জায়গায় জায়গায় দেখি পিঁপড়ে মাটি উঠিয়ে রেখেছে, এগুলো সব পরিষ্কার করতে লাগবে। তারপরে কাজে লেগে পড়লাম, এগুলো সব মুছে নিলাম, সব ভালো করে ক্লিন করে নিলাম। ঠাকুরের বেডশিট, তারপরে ঠাকুরের কাপড় জামা সব চেঞ্জ করিয়ে দিলাম, যেহেতু কালকে ঠাকুরকে ভালো করে স্নান করাবো, তারপরে সব ধোয়া জামা কাপড় পরাবো, শুধু বেডশিটটাই চেঞ্জ করে দিয়েছি। আর এখানে সব আমি মুছে নিয়েছি, টাইলস, ওয়াল যা আছে সব মুছে নিয়েছি শ্যাম্পুর জল দিয়ে। শ্যাম্পু গুলিয়ে আমি সবসময় তাই করি, সম্পূর্ণ ঠাকুর ঘরটা টাইলসের, তো এর জন্য আমি শ্যাম্পু দিয়ে মুছি, তো খুব সুন্দর ক্লিন হয়, পরিষ্কার হয়। আর এখানে বেসিনটাও নোংরা হয়েছিল, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। সব বাসন, ঠাকুরের যত বাসন ছিল সব মেজে নিয়েছি। তারপরে ফ্রিজটা ছিল, ফ্রিজটা অনেকদিন ধরে ধরবো বলে আর ধরা হয় না। তো ফ্রিজে যদিও সেরকম কিছু থাকে না, তবুও ফ্রিজটা নোংরা হয়ে যায়, তো ফ্রিজটাও মুছে ক্লিন করে নিয়েছি। আর দেখো অনেকটাই টাইম লেগে গেছে, আমি ঢুকেছিলাম সেই 4:30 পৌনে 5টার দিকে, আর আমি ঠাকুরঘর থেকে বেরোচ্ছি প্রায় 9টার দিকে। তারপরে ঠাকুরঘর থেকে বেরোয় দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই ফটোটা যেটা আমি মেলা থেকে এনেছিলাম, আজকে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে গেছে ফটোটা। আর এত সুন্দর লাগছে বলার মতো না, তোমরা যদি কেউ সামনের থেকে দেখো তাহলে দেখলে বুঝতে পারবে। এটা কোনো কাজ নাই, মানে কাজ ছাড়া খুব সুন্দর জিনিসটা দেখতে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে ফটোটা, তোমরা যদি সামনের থেকে দেখো তাহলে বলতে পারবে ফটোটা খুবই সুন্দর। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আজকের মতন এতটুকুই, আজকের মতো